আলাইকুম রহমতুল্লাহ। আমরা ওই যে পর থেকে করাবো। আর এগুলো অঙ্ক এক একটা এক রকম, এগুলো কিন্তু মিল নেই, বুঝতে পারছো? মিল নেই এবং সমস্ত কিছুই ভিন্ন, একেবারে মিল কম, কোনো কিছু মিল পাবে না, একেবারে কোনো মিল নেই। এই জন্য এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। 3 নম্বর অঙ্ক বলছি কি, আটকে ওজনের একটা বস্তু, আটকে ওজনের একটি বস্তু এত এত দীর্ঘ দুটি রশি সাহায্যে একটি অনুভব রেখার 4 মিটার ব্যবধানে, তাই না? 4 মিটার ব্যবধানে 2 আর 3, 2 আর হচ্ছে 3, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3, 3 মিটার, তাই না? 3 মিটার এ আর হচ্ছে বি, ওজন হচ্ছে আট কেজি। 8 কেজি ওজনের একটা বস্তু, 8 কেজি ওজনের একটি বস্তু 2 মিটার এবং 3 মিটার দীর্ঘ দুইটি রশির সাহায্যে একই আনুভূমিক রেখার 4 মিটার দূরত্বে এ এবং বি বিন্দুতে, না, 4 মিটার ব্যবধানে দুইটি বিন্দুতে বাধা আছে, তাই না? রশি দুইটির টানের পরিমাণ নির্ণয় করে। এখানে টান অসমান হবে কেন? যদি অনুভূমিক কথা থাকে এবং ওই যে ওজন অবাধে কোথাও গির দিবে না, তাই না, অবাধে গড়ে চলাচল করতে পারে, তাই না, তাহলে ঠিকই। যদি অনুভূমিক থাকলে একটা রশি দিয়ে আমি যদি বেঁধে একটা বস্তু ঝুলাই দিই, অবশ্যই সেই মাঝ বরাবর কাজ করবে। কিন্তু এরকম থাকলে তো মাঝে আসবে না, একদিকে এসে করবে। এরকম থাকলে আনুভূমিক থাকলে একবারে মাঝ বরাবর বস্তুটা এসে কাজ করবে, তখন দুই দিকে টানটা সমান হবে, তাই না? টান সমান হবে। দুইটা কথা, একটা হচ্ছে কি, যদি মানে মসৃণ এবং অবাধে গড়ে চলাচল করে এবং ওইটা আনুভূমিক রেখার মধ্যে থাকতে হবে, তাই না? ঠিক আছে, এটা সেটা পরে, তাই না? তখন আমাদের টানটা অসমান হয়, এইটা আমাদের বুঝতে হবে যে টান এখানে অসমান, ঠিক আছে, টান অসমান। আমাদের টান বের করতে পারছে, ঠিক আছে, ওইটার মতন করা যাবে না। মনে করি মনে করি মনে করি এইটুকু দৈর্ঘ্যটা 2, তাই না? দৈর্ঘ্যটা 2, এখানে দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার। মনে করি 2 মিটার এবং 3 মিটার দীর্ঘ রশির দুই প্রান্ত, তাই না? দুই প্রান্ত 2 মিটার দীর্ঘ, তাই না? 2 মিটার দীর্ঘ এবি অনুভূমিক রেখার এ ও বি বিন্দুতে, তাই না? বি বিন্দুতে বাধা আছে, তাই না? বাধা আছে, তাই না? ডাব্লিউ 8 কেজি ওজনের, তাই না? 8 কেজি ওজনের বস্তুটি, তাই না? 8 কেজি ওজনের বস্তুটি
শুরুতে গিট দিয়ে আটকানো আসবে না, শুরুতে গিট দিয়ে আটকানো আসবে না। দড়ি সুতার সিএ ও সিডি বরাবর টান যথাক্রমে, তাই না, যথাক্রমে T1 ও T2, বুঝতে পারছো? তোমরা কি এগুলা কি দেখো কি না জানি না, তাই না? ওই যে ভাইস প্রিন্সিপাল কেবল মানে ওই কি করে গুড নাইট লিখে, বুঝতে পারছো? গুড নাইট লিখে না, গুড নাইট লিখে আমার আমার কিছু বুঝতে সমস্যা হচ্ছে, বুঝতে পারছো? সে কি বুঝে যে এগুলো লিখে প্রত্যেকটা দিন কাজ করবো না, এখন কাজকর্ম পায় না, কাউকে পায় না গল্প গুজব করার, বৈশা কেবল ওই যে কি মানে কমেন্ট দেয়, তাই না, গুড নাইস ইত্যাদি ইত্যাদি, তাই না? আমি না করছি, তাই না? এই আপনার মতন লোকের এই যে গুড নাইস লিখা আমার দরকার নেই, কোনো প্রয়োজনই নেই, বুঝতে পারছো? তারপরে সেগুলা মানে রিপিট করতেই আছে, ছাত্রী দিয়ে, আমি তো তোমাকে বলছি না ক্লাসে, ছাত্রী দিয়ে সে আমার ভিতরে যাতা লেখাইছে, তাই না? তারপরেও তাকে সে আবার কি, সে এখন কী বুঝে, নিজে লিখছে যে আমি পড়াইতে পারি না, পড়া বোঝে না, মেরে কিচ্ছু বোঝে না, তাই না? অথচ আমার রেজাল্ট কলেজে সবচেয়ে ভালো, গত 5 বছর রেজাল্ট দেখলে সে বুঝতে পারবে, জানে সবাই, তাই না? এগুলো কথা বলে না, হ্যাঁ, বাজে কথা লিখে এখন সে গুড নাইস লিখে, আমি লিখে দিছি, আচ্ছা মতো লিখে দিছি, লিখবেন না আপনি, তার অনেক কিছু লিখছি আমি, তারপরও তার মানে সে হয় না, এটা লিখতেই আছে এই গুড নাইস, তাই না? কী বুঝে সেই গুড নাইস লিখে, হ্যাঁ? মানে এটা মানে একটা অভ্যাস হয়ে গেছে, মানে সময় কাটাতে আবার বলে যে ব্যস্ত, সময় ফেরা, সবার চেয়ে বেশি কাজ করি, এইগুলা বসে সবাই চেয়ে বেশি কাজ করে, কাজ আর পারে নিজের কাজটা নেয় না, হ্যাঁ কাজ করে। টান সমান হবে, ঠিক আছে, দড়ি মানে উক্ত টান ধরছে, তাই না? অসমান হবে, তাদের অসমান হবে। এখন এখন আমাদের ওই যে আমি যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, তাই না, সাম্যক অবস্থা আছে, ঠিক আছে, তাই না, ওজন নিচে দিকে কাজ করতেছে, T1 এদিকে কাজ করতেছে, T2 ওইদিকে কাজ করতেছে, কিন্তু এই যে 2 স্কোয়ার আর 3 স্কোয়ার মানে 4 স্কোয়ার হয় না, 2 স্কোয়ার আর 3 স্কোয়ার 4 স্কোয়ার হয় না, অর্থাৎ এটা লম্ব না হলে আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে, লম্ব না, এখন আমি লামি অ্যাপ্লাই করতে পারবো যেহেতু সাম্য অবস্থায় আছে, ঠিক আছে, লামি অ্যাপ্লাই করতে পারবো। এখন আমাদের কি করতে হবে দেখো, মানে এটা মানে তামাশা করতেছে, মানে তামাশা জুড়ে দিছে, এই যে যা আমার তাই ঠিক, এক মুখে দুই কথা, কথায় ধরে না, কিছু ধরে না, বুঝতে আছে, এখন মজাটা বুঝতে আছে। লামের সূত্র হতে পাই, তাই না, এই দেখো তো, বল ডিভাইডেড বাই অপর দুই বলের, যে এই বল অপর দুই বলের অন্তর্গত কোণ, এখন বলতে পারো এইটা কত, এটা সমান্তরাল রেখা, এ বি আর এই যে ডট ডট দিয়ে রাখছে না, এটা হচ্ছে সমান্তরাল রেখা, তাই না? তাইলে এই কোণ সমান সমান এই কোণ সমান সমান এই কোণ, এই যে এই কোণ একান্তর কোণ, তাই না? কিভাবে জানো এগুলা? দুইটা সমান্তরাল রেখার একটা ছেদক রেখা থাকলে দুইটি সমান 7 এ, তাই না? ঠিক আছে, ওই তুমি যখন 7-এ পড়ছো না, সেইগুলা দুইটি সমান্তরাল রেখার একটি ছেদক রেখা থাকলে ওই ছেদক রেখার মানে একান্তর কোণ সমান, তাই না? একান্তর কোণ সমান, তাই না? ঠিক আছে, মানে এই কোণ সমান সমান এই কোণ, আমি যদি বাড়াইয়া দিলে কি হবে, আবার ছেদক রেখার একান্তর কোণ সমান, আবার অনুরূপ কোণ সমান, তাই না? এখন আমাদের একান্তর কোণটা আমাদের আছে, তাহলে এটা কত হবে, এটা হবে বি কোণ না? আমার কিন্তু লাগবে সবটুকু কোণ, WR T2 এর অন্তর্গত কোণ লাগবে, এটা 90 ডিগ্রি দেখতে আছি, তাই না? সমান্তরাল রেখার লম্বটা আছে, তাই না? এটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে কত হবে, সাইন অফ 90 ডিগ্রি প্লাস সাইন অফ 90 ডিগ্রি প্লাস বি কোণ, তাই না? T2 যখন লিখবো
T2 যখন লিখবো এইটা ডিভাইডেড বাই T2 যখন লিখবো তখন অপর দুই বলে অন্তর্ভুক্ত কোণ কোনটুকু, এই যে এটা এই কোণটা কত হবে, এইটা হবে এই কোণ, এইটা হবে এই কোণ, তাই না, এইটু এই কোণ হবে, তাই না, ওই একই একান্তর কোণ, তো এই কোণ যোগ 90 ডিগ্রি, সাইন অফ 90 ডিগ্রি প্লাস এ কোণ ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই কত সাইন সি কোণ, এই কোণটা কিন্তু সি কোণ, ঠিক আছে। এই সি কোণ কত, এই যে এইটুকু, মানে যেই বল অপর দুই বলের অন্তর্গত কোণ কিন্তু সি কোণ, এই তাই লিখছি আমি লাভের সূত্র, ঠিক আছে না। এখন তোমরা লিখবা বেড, বুঝতে পারছো, তাহলে সুবিধা হবে, আমি তো বলে দিলাম এমনি লিখবা, তাই না। টি ওয়ান বাই কত, এখন দেখো তো সাইন 90 প্লাস থিটা কত, কস থিটা, তাই না, বি হবে, মানে বিটা না বি, তাই না, T2 ইজ ইকুয়াল টু কত সাইন 90 প্লাস কত কস এ, তাই না। লিখতে পারলে ধন্যবাদ, আমি কিন্তু বলে দিলাম লিখবা ব্যাট, আরে ব্যাট কত রকমের ব্যাট আছে বুঝতে পারছো, যে যেটা মনে করে। তো T1 তাই না, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কস থিটা, সাইন 90 প্লাস থিটা মানে কস থিটা, তাই না, এই যে সাইন সি, তো ঝামেলা কম না, অনেক ঝামেলা, সব অঙ্কের ক্যালকুলেশন হিসাব নিকাশ সবই জটিল। তারপরে হচ্ছে কি আমরা কাজ করি এখন, তাই না, এটা আমরা 1 নাম্বার দিয়ে রাখি, আমরা মানগুলি এখন বের করি, তাই না। এখন দেখো এখন cos b is equal to কত, ওই যে cos এর সূত্র, কোসাইন সূত্র, সাইন রুট কোসাইন রুট আছে না, কোসাইন রুট, তাহলে কি হবে cos b কোনটা, এইটা তো কোন, তাই না, এই যে cos b কোন না, তাই না, এই যে পার্শ্বস্থ বাহুর, এই যে পার্শ্বস্থ বাহুর বর্গ, দেখো 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, পার্শ্বস্থ বাহুর বর্গ 3 আর 4, তো 3 আর 4 পার্শ্বস্থ বাহুর বর্গ, আর হচ্ছে কি বিপরীত পার্শ্বস্থ বাহুর বর্গ বিয়োগ বিপরীত বাহুর বর্গ, তাই না, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু 4, তাই না। এখন এগুলো আমাদের বের করতে হবে, তাই সেটা 16 আর 9 25, 25 থেকে 4 গেলে 21, তাই না, 21, 2 ইন্টু 3 ইন্টু 4, তাই না, 3 7 আর 21 ইকুয়াল টু কত, 7/8, ঠিক আছে, এটা মান পেয়ে গেলাম। আবার cos a is equal to কত, এই যে cos a, তাই না, cos a is equal to কত, cos a is equal to, এটা হচ্ছে এই কোণ, তাই না, পার্শ্বস্থ বাহুর বর্গ, এই যে 4 স্কয়ার যোগ 2 স্কয়ার বিয়োগ বিপরীত বাহুর বর্গ, 4 স্কয়ার 2 স্কয়ার, বিপরীত বাহু হচ্ছে এইটা, তাই না, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা, 2 ইন্টু 4 ইন্টু 2ab, তাই না, এটা কত হবে, তাছাড়া 16 20, 20 থেকে 9 গেলে, তাছাড়া 16 থেকে 20, 20 থেকে 9, 20 থেকে 9 গেলে থাকে 11 বাই কত, 11 বাই 16, এইটাতে না, এবং cos c নাই, sin c আছে না, cos c দিয়ে আমাদের লাগবে, cos c ইকুয়াল টু কত, cos c, পার্শ্বস্থ বাহুর বর্গ বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু 3, তাই না, তো কত হবে, 3 থেকে 9, 9 4 13, 13 থেকে তাই না, কত হবে, 3 থেকে 9, 9 4 13, 13 থেকে 16 গেলে
3/-1/4, ঠিক আছে? অতএব sin c কত? 1 - cos স্কয়ার c না, সূত্র তাই না? এটা মানটা কত? এই যে 1/16 কত? 16 থেকে 11/15/√15/4, এটা হচ্ছে সাইন সির মান তাই না? ঠিক আছে, সাইন সির মান দেখো আমি সব বের করছি, কস বি কস এ, কস বি কস এ, আর যে মানে সাইন সি এর জন্য আবার কস সিটা লাগবে তাই না? এই যে বের করলাম। এখন আমি চিত্র মুছে ফেলে তাই না, আমাদের টান বের করতে বলছে। এক হতে পাই তাই না, এক হতে পাই মানগুলি বসাবো তাই না। T1 কত, cos b এর মান কত? cos b এর মান হচ্ছে 7/8, আর হচ্ছে cos এর মান হচ্ছে 11/16, আর হচ্ছে W এর মান দেওয়া ছিল জানি কত? W এর মানটা কত দেওয়া ছিল? 8 কেজি না, 8 কেজি ওজনের বস্তু। হ্যাঁ, 8 কত সায়েন্স, এই যে সায়েন্সের মানটা কত? সায়েন্সের মানটা হচ্ছে 15/4 তাই না, ইজ ইকুয়াল টু T1/16, 11/16 ইজ ইকুয়াল টু 32/15। T1 is equal to 32/15 into 7/8 তাই না? ঠিক আছে না, 7/8, 4 32, 4 7 28, 28/15, এবং T2 is equal to কত? 32/15 রুট ইন্টু কত? 11/16, 2 তাই না, ইকুয়াল টু 22/15। এটি হচ্ছে অ্যান্সার তাই না, টান বের করতে পারছে। ঠিক আছে, টানতে টানতে আবার রশি ছিঁড়া ফেলো না। একই অনুভূমিক রেখার 25 সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে 31 সেন্টিমিটার লম্বা একটা রশি দুই প্রান্ত বাঁধা আছে। রশি আছে কত? 31 তাই না, 31 রশি আছে 31 সেন্টিমিটার তাই না, এই যে সি বিন্দু তাই না, এই যে রশি দৈর্ঘ্য হচ্ছে 31। রশির এক প্রান্ত হতে 7 সেন্টিমিটার দূরে ডাব্লিউ ওজনের একটা বস্তু সংযুক্ত করা হলো তাই না। এই যে এইদিকে 7, 1 মিটার কি বলছে, এক প্রান্ত থেকে 7 মিটার দূরে, এদিকে হিসাব করছে তাই না, 7 সেন্টিমিটার দূরে ডাব্লিউ ওজনের বস্তুটি বাঁধা আছে তাই না, বাঁধা আছে। রশির এক প্রান্ত হতে 7 সেন্টিমিটার দূরে ডাব্লিউ ওজনের একটি বস্তু সংযুক্ত করা হলে 7 সেন্টিমিটার রশির টান, আবার দেওয়া আছে রশির টান, এই 7 সেন্টিমিটার রশির টান দেওয়া আছে 48 তাই না, টান থাকবে না, এটা টান তাই না, টান দেওয়া আছে 48, ডাব্লিউ ওজনের বস্তু সংযুক্ত না, 7 সেন্টিমিটার রশির টান
48 কেজি ওজন হয়, ডাব্লিউ এর মান বাই করতে বলছে, এই যে বলছে এইটা এত ইজ ইকুয়াল টু হোয়াট, তাই না? এত ইজ ইকুয়াল টু হোয়াট। এখন দেখো 25 31, তাই না? 31 থেকে 7 এর কত থাকে? 24 না? হ্যাঁ, এই যে প্রশ্নে বলছে 31 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রশি, তাই না? 31 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রশির এই যে 5 সেন্টিমিটার একটি মানে কি 25 সেন্টিমিটার, হ্যাঁ একটা রেখা, তাই না? 25 সেন্টিমিটার দূরত্বে একটা 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখার এ এবং বি বিন্দুতে 31 সেন্টিমিটার একটা রশি বেঁধে বেঁধে রাখছে, তাই না? তো বলছে যে এক প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে, 7 সেন্টিমিটার দূরে ডাব্লিউ ওজনের বস্তুটি গিট দিয়ে বাঁধা আছে, তাই না? ঠিক আছে, তাইলে যদি এইটুকু যদি 7 হয়, যেহেতু সবটুকু হচ্ছে 31, তাহলে বাকিটুকু হবে 24, হিসাব করছে, তাই না? 24। এখন আমাদের বলছে কি এখানে টান অসমান হবে, তাই না? কেন? এই যে এইটা আর এইটা, তাই না? এইটা এটা কিন্তু এক না, এখানে 7 এখানে হচ্ছে, তাই না? দূরত্ব যদি অসমান, একমাত্র মাঝে হইলে মাঝে হইলে তখন হইতো, তাই না? ব্যবধানের আচ্ছা আবার দেওয়া আছে এদিকে টান দেওয়া আছে 48, এদিকে টান নাই, তাই না? এদিকে কিন্তু টান নাই, বলছে ডাব্লিউ, এটা বের করতে বলছে যে ডাব্লিউর মানটা কত। মনে করি 31 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রশি সেন্টিমিটার দৈর্ঘ্যের এবি আনুভূমিক, তাই না? এ ও বি বিন্দুতে মনে করি 31 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রশি এত সেন্টিমিটার দৈর্ঘ্যের এবি অনুভূমিক রেখার এ এবং বি বিন্দুতে গিয়ে দিয়ে আটকানো আছে, আটকানো আছে, গিট দিয়ে আটকানো আছে, তাই না? গিট দিয়ে আটকানো, তাই না? দৈর্ঘ্যের এবি অনুভূমিক রেখার এ এবং বি বিন্দুতে গিট দিয়ে আটকানো, তাই না? ডাব্লিউ ওজনের বস্তুটি গিট দিয়ে আটকানো আছে, তাই না? এবং ডাব্লিউ ওজনের বস্তুটি রশির সি বিন্দুতে, তাই না? ডাব্লিউ ওজনের বস্তুটি রশির সি বিন্দুতে খাড়ার নিচের দিকে ফিরে আসে, তাই না? ওজন সবসময় নিচের দিকে কাজ করবে আর টান সবসময় বিপরীত দিকে, ওজনের বিপরীত দিকে থাকবে টান, তাই না? খাড়া থাকতো কিন্তু বলে দিয়েছে তো গিট দেওয়া আছে, তাই না? হ্যাঁ, ধরি রশি সিএও সিএও সিবি বরাবর, তাই না? সিবি বরাবর টি ওয়ান ও টি টু, তাই না? টি ওয়ান এবং টি টু।
যেখানে যেখানে সিএ ইজিক্যাল টু 7, অতএব সিবি ইজিক্যাল টু 24, তাই না? 24। এখন এখন সুতার টান, T1 ও T2। এখন বস্তুর ওজন W এবং সুতার টান T1 ও T2 সিরিজে কার্যরত থেকে সাম্যাবস্থায় আছে, তাই না? লামির সূত্র হতে পাই। ও এখানে আমি লামির সূত্রে অ্যাপ্লাই করা লাগবে না। আমি আরেকটা জিনিসও আমরা পাই, সেটা আমি আগুন লিখতে পারতাম কোনো এক জায়গায়। এখানে এক জায়গায় লেখা থাকবে, কিন্তু এখানে দেখো এই যে 7 স্কোয়ার যোগ 24 স্কোয়ার ইকুয়াল টু কত? 25 স্কোয়ার, তাই না? 25 স্কোয়ার, এটা তাহলে 90 ডিগ্রি, তাই না? এটা 90 ডিগ্রি। তাহলে লম্ব হলে আমাদের একটু সুবিধা করতে, বুঝতে পারছো? এটা আমরা সাম্যাবস্থা আছে, তাই না? এটা আমরা উপরে যে কোনো এক জায়গায় লিখতে পারবো, এক জায়গায় থাকলে কিছু হবে না। অর্থাৎ T1 বাই কত? বল লম্ব ত্রিভুজের বিপরীত সূত্র লম্ব, তাই না? T1 ডিভাইডেড বাই কত? এই যে BC, তাই না? আর T2 ডিভাইডেড বাই T2 কার উপর লম্ব? এই যে AC, তাই না? AC ইকুয়াল টু W বাই কত? AB, তাই না? AB। এখন আমার লাগবে T1 এর মান দেওয়া আছে কত? 24, 48 দেওয়া আছে, ওজনটা দেওয়া আছে না 48। আর BC ইকুয়াল টু কত? 24 ইকুয়াল টু T2 বাই কত? AC মানে কত? AC মানে দূরত্ব কিন্তু 7, তাই না? আর W বাই AB এর মান দেওয়া আছে কত? 25, তাই না? 25 আমাদের তো W বের করতে বলতে হবে, হাফ ইকুয়াল টু কত? W বাই 25, তাই না? ঠিক আছে, 2 হবে, 2 হবে না? কাটলে হবে 2, তাই না? অতএব W ইকুয়াল টু কত? 50 কেজি। বসে যে ওজনটা কত, এই যে W ওজন বের করতে বসে, এটা আমরা বের করলাম, তাই না? ঠিক আছে, এটাই। তারপরে হচ্ছে সাইডের দৈর্ঘ্যের একটা সুতার দৈর্ঘ্যের একটি সুতার 2 প্রান্ত একই অনুভূমি রেখার এই দূরত্বে অবস্থিত এ এবং বি বিন্দুতে বাধা আছে। W ওজনের একটা মসৃণ আংটা সুতার উপর দিয়ে অবাধে চলাচল করতে পারে। পি মানের একটি আনুভূমিক বল আংটাটিকে টেনে বিন্দুটি খাড়া নিচে স্থির রাখে। দেখাইতে বলতে ফোর্স এত, টান এত।
এল দৈর্ঘ্য বিশিষ্ট সুতার দৈর্ঘ্য এবি ইকুয়াল টু এল দেওয়া আছে। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার দুই প্রান্ত একই অনুভূমি রেখার এ দূরত্বে, সরি এ দেওয়া আছে, এল দেওয়া আছে, এইটুকু সবটুকু হচ্ছে এল, তাই না? তো এইটুকু যদি আমি এক্স ধরি, এইটুকু যদি সবটুকু হচ্ছে এল, তাই না? এক ধরি, তাহলে এইটুকু হবে কত? এইটুকু হবে এল মাইনাস অফ এক্স, তাই না? এল দৈর্ঘ্যের একটি সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, ধরি এইটুকু এক্স ধরছি, তাই না? এইটুকু এক্স, তাহলে এইটুকু হবে এল মাইনাস অফ এক্স, সবটুকু হচ্ছে এল। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার দুই প্রান্ত একই আনুভূমিক রেখার এ দূরত্বে বাধা আছে, না? এ দূরত্বে অবস্থিত এ এবং বি বিন্দুতে বাধা আছে, এ এবং বি দূরত্বে বাধা আছে। ডাব্লিউ ওজনের একটা মসৃণ আংটা, ডাব্লিউ ওজনের এই যে মসৃণ আংটা, তাই না? ডাব্লিউ ওজনের মসৃণ আংটা সুতার উপর দিয়ে অবাধে, হ্যাঁ, এই যে সুতা আছে না, সেই অবাধে চলাচল করতে পারে, কোনো কোথাও সমস্যা হয় না। পরে বলছি কি, অবাধে চলাচল করতে পারে। পি মানের একটি আনুভূমিক বল আংটাটাকে টেনে, বুঝতে পারছি কী করছে, একটা ফোর্স, এই যে সুতার উপর দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তাই না? একটা পি ফোর্স অ্যাপ্লাই করছে, আনুভূমিক বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করছে, তাই না? ফোর্স অ্যাপ্লাই করাতে তো এইটার মাঝে আসতে পারবে না, ডাব্লিউ ওজনের বস্তুটা মাঝে, যেহেতু বলছিল এখানে যে মানে অবাধে চলাচল করতে পারে, মাঝে কিন্তু আসার কথা, কিন্তু যখন ফোর্স অ্যাপ্লাই করে কী করছে, ফোর্স অ্যাপ্লাই করে পি মানের একটি আনুভূমিক বল আংটাটিকে টেনে, বুঝতে পারছো, টেনে বি বিন্দু ঠিক খাড়া নিচে, যে বি বিন্দুর খাড়া নিচে নিয়ে আসছে, টেনে, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, বুঝতে পারছো? টেনে বি বিন্দু ঠিক খাড়া নিচে সি রাখছে, যেটা মাঝে সি রাখার কথা ছিল, কিন্তু এখন বলছে না, টেনে এটা সি বিন্দুতে ফোর্স অ্যাপ্লাই করার পরে বি বিন্দু ঠিক নিচে সি বিন্দুতে এটাকে স্থির রাখছে, এ এক বল, তাই না? স্থির রাখে। দেখাইতে বলছে ফোর্স এবং টান বাই করতে বলছে। এখন টান কিন্তু আবার সমান হবে, এখন টান এই ধরলাম টান, এই যে টান সমান, এখন টান সমান হবে এই কারণে, তাই না? যেহেতু ওইদিকে ফোর্স অ্যাপ্লাই করছে, টান যদি অসমান হয় তাহলে কিন্তু এটা ঝুলে যেত, এদিকে আইসা বেঁকে যেত, এই রশিটা বেঁকে যেত, যেহেতু গিট দেওয়া আছে এখানে, তাই না? কিন্তু ওই যে ফোর্স অ্যাপ্লাই করে এবার দুইটাই টান সমান, যদি যখন কোনো এরকম যদি মানে ফোর্স অ্যাপ্লাই করে ঠিক রাখা হয়, তখন কিন্তু টান আবার সমান হবে, ঠিক আছে? টান সমান হবে। আর হচ্ছে কি, এদিকে একটা ব্যাপার হচ্ছে কি, এইদিকে ডাব্লিউ এর নিচের দিকে টানতেছে, ঠিক আছে? আর ওজন কিন্তু সবসময় তার বিপরীত দিকে টানবে, তাই না? এই যে ডাব্লিউ নিচের দিকে টানতেছে, এই যে টান উপরের দিকে, তাই না? এখানে একটা এদিকে কিন্তু একটা টান আছে, তাই না, উপরের দিকে। এটা লব্ধি বল আছে, লব্ধি বলটা হচ্ছে ডাব্লিউ বিয়োগ টি। এখানে আসলে টানটা হবে শেষ পর্যন্ত কত, যে ডাব্লিউ বিয়োগ টি, ওজন আছে দেখে টানের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এটা লব্ধি বল, এই বরাবর কাজ করবে লব্ধি বলটা, আমরা বাই করবো পি আর টি এর মান। মনে করি দৈর্ঘ্য বিশিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট দূরত্বে অবস্থিত এবি রেখার এ ও মনে করি এল দৈর্ঘ্য বিশিষ্ট এই দূরত্বে অবস্থিত, তাই না? এল দৈর্ঘ্য বিশিষ্ট এই দূরত্বে অবস্থিত এবি রেখার এ এবং বি বিন্দুতে গিট দিয়ে বাঁধা, তাই না? গিট দিয়ে বাঁধা, তাই না?
গিট দিয়ে বাঁধা আছে না, মানে এটা বিশিষ্ট রশির এই দূরত্বে অবস্থিত 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 ডাব্লিউ ওজনের বস্তুটিকে, তাই না? মনে করি এল দৈর্ঘ্য বিশিষ্ট রশির এই দূরত্বে, এল দৈর্ঘ্য বিশিষ্ট রশির এই দূরত্বে অবস্থিত ডাব্লিউ ওজনের বস্তুটিকে এই বি রেখার এ এবং বি বিন্দুতে গিট দিয়ে, তাই না, ডাব্লিউ ওজনের বস্তুটিকে গিট দিয়ে, কথা তো ঠিক হলো না, মনে করি এল দৈর্ঘ্য বিশিষ্ট রশির মনে করি এল দৈর্ঘ্য বিশিষ্ট রশির এই দূরত্বে অবস্থিত রেখার এ এবং বি বিন্দুতে গিট দিয়ে বাঁধা আছে, ঠিক আছে? আমি বলি ডাব্লিউ ওজনের বস্তুটিকে অনুভূমিক, তাই না, অনুভূমিক বরাবর পি বল প্রয়োগ করে, তাই না? পি বল অনুভূমিক বরাবর পি বল প্রয়োগ করে সি বিন্দু ঠিক খাড়া নিচে, তাই না, খাড়া নিচে বি বিন্দু বি বিন্দু, তাই না, বি বিন্দু ঠিক খাড়া নিচে সি বিন্দুতে, তাই না, সি বিন্দুতে সাম্যাবস্থায় রাখে, তাই না, ঠিক আছে? সাম্যাবস্থায় রাখে, ধরি এসি ইকুয়াল টু এক্স এবং বিসি ইকুয়াল টু কত, এল মাইনাস অফ এক্স, তাই না? এবং বিসি সিবি বরাবর লব্ধি বল হবে কত, ডাব্লিউ মাইনাস টি, লব্ধি বল, তাই না? এখন বস্তুর ওজন ডাব্লিউ এবং টান দড়ি টি কার্যরত থেকে সাম্যাবস্থায় আসবে না, আমি শুধু অ্যাপ্লাই করবো না, ঠিক আছে? বল ত্রিভুজের বিপরীত সূত্র হতে পাই, কি পাই, লম্ব হইলে এই বাহু আর তো লম্ব না, তাই না, এইটা ডিভাইডেড বাই টি বাই এসি, ইকুয়াল টু ওখানে কিন্তু ওইটা হবে, এইটা না, এইটা হবে, লব্ধি বলটা হবে টি বাই কত, বিসি, আর কত পি বাই এ বি, বল ডিভাইডেড বাই সমান্তরাল বাহু, বল ডিভাইডেড বাই সমান্তরাল বাহু, ঠিক আছে? এখন আমরা একটু কাজ করি,
এসি এর মান দেওয়া আছে এক, ধরছি এসি এর মান এক্স, ডাব্লিউ বিয়োগ অফ টি, বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে এই যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, এল মাইনাস অফ এক্স, আর পি এর মান, এবি এর মান কত, এবি এর মান এ দেওয়া আছে। আমরা বের করবো ফোর্স আর হচ্ছে টান বের করবো। এখন টি বাই এক্স আছে ইকুয়াল টু ডাব্লিউ বিয়োগ অফ টি বাই এল মাইনাস অফ এক্স হল, তাই না, টি ইকুয়াল টু কত, টি এল টি এক্স এক ডাব্লিউ টি এক্স, এটা কাটা, অতএব টি ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই এল ইন্টু এক্স, তাই না, যে টান একটা অ্যান্সার বেরিয়ে গেছে, তাই না, টান বের করতে বলছে। টান কি এটা নাকি? না, টান তো এটা না, টান এটা না। এটা 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 2 নম্বর দেওয়া থাকে। আবার না, এটা বের করে ফেলি, এটা শেষ করি। ওই ত্রিভুজ থেকে দেখো, ত্রিভুজ থেকে এ বি সি, ত্রিভুজ এ বি সি হতে কত পাই, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এল মাইনাস অফ এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, তাই না, ঠিক আছে, এল স্কোয়ার প্লাস 2x এল এক্স মাইনাস 2x এল এক্স ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার, তাই না, এক্স ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে এ স্কোয়ার, তাই না, আমি একটু ভুল গেছি, সমগ্র ত্রিভুজ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এল মাইনাস অফ এক্স হোল স্কোয়ার, শূন্য ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস 2x এল এক্স, অতএব এক্স ইজ ইকুয়াল টু কত, এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 2x এল, মান বসাবো, তাই না, অতএব টি ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ বাই এল ইন্টু এই এক্স এর মান কত, এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 2x এল, তাই না, is equal to w into a square plus l square by 2l square। হ্যাঁ, এই একটা অ্যান্সার বেরিয়ে গেছে। আরেকটা আবার t by x is equal to p by a, তাই না, এটা নিলাম, তাই না, এক হতে আমরা টি বের করছি, এখন বের করবো কার মান, এই যে টি এর মানটা বসাই দিই আমরা, টি এর মান এখানে বসালে কত হবে, ডাব্লিউ এল এক্স ইন্টু টি এর মান, তাই না, ইন্টু 1/x ইজ ইকুয়াল টু কত, টি বাই এক্স এক্স এর কাটা, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু কত, টি ইজ ইকুয়াল টু কত, এই ডাব্লিউ বাই এক্স, এই ঠিক না, এই যে দুইটা অ্যান্সার বের করতে পারবো, ঠিক আছে, এটাই এই পর্যন্ত, ঠিক আছে, ধন্যবাদ।